সত্যি কথা বলতে আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে রাখলেই মনে হয় অনেক দূর পিছিয়ে গিয়েছি। আমি এটা একদম হাড়ে হাড়ে এখন টের পাচ্ছি। আর কারণ আমি অনেক দিন আগে এই পেজের কাজটা মাঝখানে কিছুদিন স্থগিত রেখেছি, আবার কিছুদিন কন্টিনিউ কাজ করেছি, আবার স্থগিত করেছি, যার ফলে আমি কিন্তু অনেক দূর পিছিয়ে গিয়েছি। অনেকেই বলে আমি এতদিন ধরে পেজে কাজ করছি কেন এগোতে পারিনি। আসলে আমি কিছুদিন মাঝে মাঝে কাজ করেছি, হতাশ হয়ে আবার বন্ধ করে দিয়েছি, আবার কাজ করেছি। তখন এতটা পিছে পড়ে রয়েছি যে আমার আগে যারা আমার পরে যারা পেজ খুলেছে, চ্যানেল খুলেছে, তারা আমার আগে অনেকটা এগিয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি। আমার কথা হচ্ছে যে সবার কাছে একটাই অনুরোধ, সবাইও কন্টিনিউ কাজ করে যাবেন। আর আমি একটা কথা বলি যে সবাই যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু ভালো কিছু হবে। আর আমিও কিন্তু ধৈর্য নিয়েই কাজ করে যাচ্ছি। আর এই তো আজকে কিন্তু আমি রান্নাবান্না করবো না, যেহেতু আজকে আমার এই পাকের ঘরে অনেক কাজ পড়ে আছে, চুলা লেপতে হবে, অনেক কিছুই করতে হবে। তাই আমি আজকে আর এই পাকের ঘরে তেমন রান্নাবান্নার কিছুই করব না। তো এদিকে আমরা এগুলো কিনে এনে তারপর আজকে বাসায় বানিয়ে খাচ্ছি। ভীষণ মজা, সবারই তো অনেক পছন্দ। আমি জানি যে এমন কেউ নাই যে এগুলো না পছন্দ করে। তো এই তো পেজ যেহেতু কন্টিনিউ চালিয়ে যেতে হবে, যেহেতু একটা না একটা ভিডিও করতে হবে, আর বুদ্ধি করেই সবার কিন্তু কাজ এগিয়ে যেতে হবে, বুদ্ধি করেই ভিডিও করতে হবে, কিছু একটা বলে যেতে হবে। সবাই তো এটা ভালো করে জানেন। আমি অবশ্য পেটে কোনো কথা রাখি না, তাই যা সত্যি কথা আমি তাই বলে দিই। তো সবার মনের কথাও বলে দিলাম। তো আমার মনের কথাও এটা অবশ্য যে আমি সব কিছু বলে দেই, আমি যা সত্যি তাই বলি, আমি আসলে কোনো কথা লুকাই না। তো আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় যে আমার মতো আমি চাই সবাই অনেকটাই এগিয়ে যাক। আমি জানি আমি একটু ধীরে ধীরে এগোচ্ছি, যেহেতু আমি কন্টিনিউ মাঝখানে অনেক দিন কাজ করিনি, আবার মাঝখানে কাজ করেছি, এরকম সবাই এগিয়ে যাক, তো এটাই আমি চাই। তো যাই হোক, এদিকে বেলপুরি খাচ্ছি মজা করে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরও কি পছন্দ নাকি এই বেলপুরি। তো এই বেলপুরিগুলি সম্পূর্ণ কিনেছি। এই টকটা অনেক মজা ছিল, ভীষণ মজা। আমরা তো এমনিই খাওয়া শুরু করে দিয়েছিলাম। তো এদিকে আমরা কাজ শেষে কাজ শুরু করার আগে সব কিছু আমরা এখানে ঝাড়ু দিয়ে দিচ্ছি, যেহেতু বেলপুরি খাওয়া ছিল। এখানে গুঁড়ো গুঁড়ো অনেক বেলপুরি পড়েছিল। তো এখন আমি চুলা লেপার কাজ শুরু করে দিব, অনেক লেট হয়ে গিয়েছে। আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটুকু পেরেছি ভিডিও করে নিয়েছি। তো যেহেতু টুকটাক আমাদের রেগুলার কন্টিনিউ অ্যাক্টিভ থাকতেই হবে, তাই অ্যাক্টিভ থাকার জন্য হলেও আমি কিন্তু এখানে কাজ করে গিয়েছি। তো এই শাকগুলো রান্না করা হবে। আর এখন আমি চুলা লেপবো, সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার একটু আগে আমি চুলাটা তাড়াতাড়ি করে লেপে দিয়েছি, যেহেতু মাগরিবের আজান দিয়ে দিবে, তাই তাড়াতাড়ি কাজ কন্টিনিউ চালিয়ে গিয়েছি। আমার এই ছোট ব্লগটি ভালো লাগলে অবশ্যই সবাই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন, আর আমারকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকে যেহেতু আমি রান্নাবান্নার কোনো রেসিপি দিই নাই, তো অবশ্যই সবাই জানাবেন যে কেমন হয়েছে, আমি কি আমার কথাগুলো কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন। তো চুলা লেপতে লেপতে প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, আমার নামাজের টাইম হয়ে গিয়েছে। তো আমি আবার তাড়াতাড়ি করে চুলা লেপে তারপর আবার চলে গিয়েছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চাই যে সবাই এগিয়ে যাক, সবাই পেজ ইউটিউব চ্যানেল নিয়ে অনেকটাই এগিয়ে যাক, এটাই সবার জন্য দোয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।